ঈমানদার মুসলমান, তোমার জবানের মধ্যে নাফরমানি আছে, তোমার জবানের মধ্যে নাফাকি আছে, তোমার জবানের মধ্যে বিভিন্ন ধরনের শয়তানি আছে, তোমার জবানের মধ্যে মিথ্যা কথা আছে, তোমার দরুদ শরীফ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা কম। কারণ হলো আমরা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে জবান ঠিক থাকে না, ঠিক আছে কিনা? কথা বলেন না। মসজিদের মধ্যে ঢুকলাম, ঢুকার সময়ে মিথ্যা কথা বললাম, বের হলাম, বের হওয়ার সময়ে মিথ্যা কথা বললাম, এই মিলাদ কিয়ামের মধ্যে বসে অন্য মনস্ক থাকলাম, অথবা মিলাদ কিয়ামের মধ্যে নবী সালাম আলাইকে বলতেছি, কিন্তু নিজের অন্তরটা বাজারের মধ্যে, দোকানের মধ্যে, ঘরের মধ্যে, জমিনের মধ্যে, বিলের মধ্যে থাকে কিনা? ও ঈমানদার মুসলমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদুন, যেই মাত্র আমি আল্লাহ, আমি রাসূলের উপর একবার দরুদ পড়বা, আল্লাহ তোমাদের উপর, আল্লাহ তোমাদের উপর সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 10 বার দরুদ পড়বে। 10 বার দরুদ মানে তোমার আমলনামায় আল্লাহ নিজের কুদরতের হাতে তোমার আমলনামায় 10টা থেকে 100টা নেকি আল্লাহর কুদরতের হাতে লিখে দিবে। নিজেরটাতে বেজাল আছে কিনা? কথা বলেন না। আল্লাহ যেভাবে বলেছেন হয়তো বা এভাবে করতে পারি না, ঠিক আছে কিনা? কিন্তু আল্লাহ যখন আমাদের জন্য 10টা রহমত প্রেরণ করে, কোনো বেজাল আছে? বিশ্বের আছে? ফেরেশতারা যখন 100টা রহমত, 100টা দোয়া, 100টা গুনাহ মাফ আমাদের জন্য করায়, এখানে কোনো বেজাল আছে? ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা? আল্লাহ যেটা দিয়েছেন সেটাও কবুল কিনা? তার মানে বোঝা গেল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলতে চেয়েছিলাম শাবান মাস, শাবান মাস, বিষয়টা মনে আছে কিনা? শাবান মাসের সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা নিয়ামত হিসেবে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছেন, যাতে আল্লাহর পক্ষ থেকে যেই ব্যক্তি দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম আদায় করবে, আল্লাহ তার আমলনামায় শত শত সওয়াব দিয়ে গুনাহগার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে পার করাইতে পারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।